মর্নিং ফ্রেন্ডস, গাড়ি পার্ক হয়ে গেছে দেখতে পাচ্ছেন। দিস ইজ দ্য এন্ট্রেন্স টু দার্জিলিং মল। গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে অনেক দিন পরে রাজগঞ্জ থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। হ্যাঁ, ভাদ্র মাস প্রায় বোধহয় শেষ, আকাশ পরিষ্কার এবং এইরকম সুন্দর আবহাওয়া এবং সবুজ আবহাওয়ার মধ্যে আজকে কিছু ব্যক্তিগত কাজ নিয়ে বেরিয়ে পড়েছি দার্জিলিং এর উদ্দেশ্যে। রাস্তার বিভিন্ন জায়গায় থেমে থেমে এরকম সুন্দর ভিউ গুলোকে আপনাদের দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন বর্ষাকালের জন্য সবকিছু কিরকম একটা সবুজ হয়ে এসছে। অ্যাট দ্য সেম টাইম অনেক মেঘই বেশ ভারী এবং সেই ভারী মেঘগুলো রাস্তার বিভিন্ন জায়গায় কুয়াশা হয়ে নেমে এসছে। আগে আমরা খুব ফ্রিকুয়েন্টলি দার্জিলিং যেতাম, কিন্তু গত 1.5-2 বছরে আমার যাওয়া হয়নি, তাই রাস্তার প্রত্যেকটা ভিউই আবার আমার খুব নতুন করে মনে হচ্ছে। এবং আজকে দেখতেই পাচ্ছেন এরকম সুন্দর একটা কুয়াশার মধ্যে দিয়ে সকাল সকাল পৌঁছে গেলাম দার্জিলিং। যাই ওখানে পৌঁছে কি কি করলাম সেগুলো সবই আপনাদের জানাচ্ছি। অনেকদিন পরে চলে এসেছি, একটু দরকারি কাজও ছিল, সে কাজগুলো সারতে হবে, আর বাকি কিছু অন্যান্য ফ্যামিলি অব্লিগেশনের কাজ আছে যার জন্য এসেছি। বাট সেটাতে আরেকটু টাইম আছে, তাই তার আগে যখন দার্জিলিং এ এসেছি, দার্জিলিংটা আপনাদেরকে ভালো করে ঘুরিয়ে, ভালো করে বলতে আমার মতো দেখা যাক। চলুন, দেখুন বাজে সকাল 9:30, প্রায় 10টা। দেখতে পাচ্ছেন প্রায় পরিষ্কার আকাশ, একটা দুটো ঘোড়া ঘুরে বেড়াচ্ছে। মহাকাল মার্কেট এখনো খোলেনি, মেজরিটি দোকান টোকান এখনো খোলেনি। তাও একটা জায়গা আমি জানি এই টাইমে খোলা পাবো, সেখানে একটু ব্রেকফাস্ট করব। যখন বেশ ভোরবেলা উঠে চলে এসেছি, ব্রেকফাস্টটা খুব দরকার। আর দার্জিলিং অবশ্যই ব্রেকফাস্ট করার জন্য দ্য বেস্ট অ্যান্ড অনলি প্লেস আই উড ফিল ইজ কেভেন্টার্স। এখন বোধহয় নামটা কেভস বলে যায়। তো যাক, চলুন তাহলে কেভস বা কেভেন্টার্স একটু ব্রেকফাস্ট করে নেওয়া যাক, তারপর একটু চিন্তা হবে। চলে এলাম কেভেন্টার্স, অথবা আজকালকার দিনে ওটার নাম হয়ে গেছে কেভস। এটা মোটামুটি অনেকই পুরনো একটি ব্রেকফাস্ট ডেস্টিনেশন। এখানকার বেকন এবং হট পোর্ক প্ল্যাটার প্রচন্ড বিখ্যাত। তো আমি তাই ঢুকেই একদম একটা প্রাইমা ফেসি সিট নিয়ে বসে পড়লাম ব্রেকফাস্ট করতে চলে এসেছি কেভেন্টার্সে। ভিউটা দেখছেন পেছনে। So this is how it is. কি খাচ্ছি সেগুলো আপনাকে বলবো আমি, and then we'll go for a nice cup of tea. Caves is like almost 1933 থেকে এখানে রেস্টুরেন্ট আছে। 1911, sorry. So it has been more than 100 years, to be honest. Show you the কেভেন্টার্স এর মেনুটাই দেখতে পাচ্ছেন, লেখাই রয়েছে 1911 to 2011 100 বছর পূর্ণ হয়েছে। এটি খুবই একটি পপুলার এবং পুরনো ব্রেকফাস্ট জয়েন্ট। অ্যান্ড দ্য বেস্ট পার্ট ইজ, আপনি দেখতে পাচ্ছেন প্রাইসেস গুলো এখন আপনার মেনু কার্ডের সামনে দিয়েছি, বেশ অ্যাফোর্ডেবল। আই উড সে 500 for 2। তো আমি এরকম একটা সুন্দর ভিউ দেখতে দেখতে গোটা দার্জিলিং এর মধ্যে যেরকম ভাবে মেঘ এবং কুয়াশা নেমে এসছে, আমি এনজয় করতে লাগলাম ভিউটাকে। অ্যান্ড ভেরি সুন, একদম ইমিডিয়েটলি প্রায় উইদিন আই গেস 1 মিনিট আমার খাবার পৌঁছে গেল। আমার বেকন স্যান্ডউইচ আর তার সাথে হট পোর্ক প্ল্যাটার, অ্যান্ড থরলি ডিসাইডেড টু এনজয় দ্য মিল। তাই বসে পড়লাম খেতে। আপনি দেখতেই পাচ্ছেন যে স্যান্ডউইচটার এক বাইট দিয়েই আমার মনটা একদম মেতে উঠলো। আর ব্রেকফাস্টের পরে অবশ্যই এই দোকানেই পাওয়া যায় হচ্ছে সফটি আইসক্রিম, 3টে ফ্লেভার, চকলেট, ভ্যানিলা আর মিক্সড। সফটি নিয়ে নিলাম, খেয়ে নিলাম, একটু ঘোরা যাক। দার্জিলিং এ যখন এসেছি তখন ওয়ান অফ দ্য মেজর জবস টু ডু হচ্ছে টি শপিং।
আর তার জন্য আমি ঢুকে পড়লাম গোল্ডেন টিপসে। গোল্ডেন টিপসের বিভিন্ন আউটলেট আছে, তবে দার্জিলিংয়ে তাদের এইটাই প্রাইমারি আউটলেট যেখানে সব থেকে বেশি ভ্যারাইটি পাওয়া যায় আর কিছু টিয়ের অ্যাক্সেসরিজও পাওয়া যায়। তো আমি এই বড় দোকানটায় বিভিন্ন রকমের চা খুঁজে খুঁজে দেখতে লাগলাম, বিকজ আই ওয়াজ লুকিং ফর কিছু বাড়ি নিয়ে যাব, কিছু গিফটিং পারপাস। তো এইগুলোর মধ্যে দেখতেই পাচ্ছেন বিভিন্ন রকমের প্যাকেজিং, এবং কাশ্মীরের কাওয়া থেকে আরম্ভ করে সিঙ্গেল ফ্ল্যাশ, ডাবল ফ্ল্যাশ, হোয়াইট টি, ব্ল্যাক টি, উলং টি, ভগবান জানে কি নাকি। যাকে অতটা না বুঝে আমি সিলেক্ট করে নিলাম 2024 এর ফার্স্ট ফ্ল্যাশ টি। দেখুন কেন। इसको फर्स्ट फ्लश क्यों बोलते हैं? सर ये जो फर्स्ट टाइम की हार्वेस्टेड होता है स्प्रिंग सीजन में, मतलब ये सबसे वाला प्रीमियम, सबसे पहले जो हार्वेस्टेड होता है उसको फर्स्ट फ्लश बोलते हैं, और ये स्प्रिंग सीजन में हार्वेस्टेड होता है। तो ये लाइट होता है, एरोमेटिक होगा, विदाउट सुगर पीते तो लाइक अच्छा होगा। अच्छा, और ये वाला 2024 का इस साल का फर्स्ट फ्लश है। ओके, नीचे তিনটে বাড়ির জন্য 3 রকমের চা, একটা সেকেন্ড ফ্ল্যাশ, একটা ফার্স্ট ফ্ল্যাশ আর একটা ম্যাঙ্গো টি। সো সেকেন্ড জব ডান, টি শপিং ডান। ও, একটা কাপও নিতে হবে, কাপটাও দেখে নিই। দার্জিলিংয়ে যখন এসছি একটু হেঁটে ঘুরে দেখে নিই। এখানে সবসময় দেখবেন একটা ফিলিং হচ্ছে যেন আপনার গায়ে একটু বৃষ্টি পড়ছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে বৃষ্টি কিন্তু নয়, এই মেঘটাই আপনার গায়ে এসে লাগছে, এবং মেঘের যে জলটা রয়েছে সেটা আপনি ফিল করতে পারছেন বলে আপনার কন্টিনিউয়াস এই একটা ফিলিং যে আমি ভিজে যাচ্ছি বা বৃষ্টি হচ্ছে। বাট আদারওয়াইজ ওয়েদার ইজ অসাম। আমার বেশ শীত করছে, অ্যান্ড আই এম ভেরি হ্যাপি যে এত দিন পরে আমার শীত করছে। আমার সত্যি মনে হচ্ছে একটু জ্যাকেট পরবো বা কিছু। আর সেইভাবেই একটু টাইম কিল করার জন্য আমি বেরিয়ে পড়লাম নিউ মহাকাল মার্কেটের রাস্তায়। এতক্ষণ ধরে আপনি দেখলেন মোটামুটি ব্রেকফাস্ট ঐতিহাসিক জায়গায় করলাম, চাটাও একটা বেশ নামকরা দোকানে আমি কিনেছি। আর সেখানে দেখা যাক, কিছু কিছু কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখা যাচ্ছে। হাঁটতে হাঁটতে যতটা দেখতে পাবো আমি দেখাবো। আপনি দেখতে পাচ্ছেন আমি এরকম একটা রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছি। দিস ইজ মাই সাইড ভিউ রাইট নাও। দূরে একটু একটু পাহাড় দেখা যাচ্ছে, মেঘ কুয়াশা সব মিলিয়ে রয়েছে। আর সব থেকে অ্যাস্টাউন্ডিং ব্যাপার হচ্ছে এখানকার নিস্তব্ধতা। মানে এই কয়েকটা মানুষ যারা হেঁটে যাচ্ছে সেইটা বাদে অ্যাবসলিউটলি পিন ড্রপ সাইলেন্স যাকে বলতে পারি। মানে যে সাইলেন্সটা আমরা শহরে কলকাতায় কোনো জায়গাতেই এটা পেয়ে উঠি না, সেই জিনিসটা এখানে একদম নিচে অবধি আপনি ভিউ পাচ্ছেন। সো এনিহাউ আমি আমার ওয়াকটা শেষ করি, আপনাদের কিছু ক্লিপিংস ওয়াকের দেখাই, অ্যান্ড দেন আই গেস উইল মিট। আর কি বাকি আছে, মোটামুটি গিফটিং হয়ে গেল। দেখি যদি পরবর্তী দিকে কাজটা সেরে নিই, একটা বেকারি, গ্ল্যানারিজের বেকারি থেকে আমার একটু ইচ্ছে আছে চকলেটস নেওয়ার। তো যদি সেই প্ল্যানটা সাকসেসফুল হয়, ওয়েল এন্ড গুড, লেটস সি। হাঁটতে হাঁটতে এরকম কিছু সুন্দর ভিউ দেখলাম, তাই ছবিগুলো আপনার সাথে শেয়ার করছি। দেখতেই পাচ্ছেন মেঘের কোলে কিরম ভাবে মানে কুয়াশা এবং ক্লাউডস, আর এরই মধ্যে বেশ কয়েকটি কুতু আমার পেছন পেছন হাঁটছিল। তাদের মধ্যে একজন এসে আমার সাথে বসে পড়লো, বাকিরা আমার পেছনে একটা প্যাকের মধ্যে বসে ঘুমোতে শুরু করে দিল। কেন আমি বুঝিনি। আমি এই সুন্দর একটি বেঞ্চে বসে কাঞ্চনজঙ্ঘা যেখানে থাকার কথা সেই দিকে তাকিয়ে একটু ভিউটা এনজয় করব ভাবলাম, কিন্তু দেখতেই পাচ্ছেন মহারাজ মোটামুটি থুতনি নিয়ে আমার কোলে চলে এসছেন। এই হচ্ছে আমার বাকি ফলোয়াররা যারা আমার সাথে আজকে হাঁটছিল। আর এরকম হাঁটতে হাঁটতেই দেখতে পাচ্ছেন এরকম সুন্দর একটা শিব মন্দির রাস্তার ধারে কার্ভ করা রয়েছে। তো সেটাকেও আমরা একবার ঘন্টা বাজিয়ে দেখে নিলাম। এখানে শিব এবং পার্বতী এবং বিভিন্ন হিন্দু গডসের ছোট ছোট মূর্তি লাগানো ছিল।
এই রাস্তাটা যেটা মলের চারিদিক দিয়ে হাঁটছে, আমার মনে হয় এটাকে মল রিং রোড বলা হয়, তবে এর বিভিন্ন জায়গায় ভিউ পয়েন্ট সেট আপ করা আছে, এবং যেখানটা এখন সাদা দেখতে পাচ্ছেন সেখানটাই কিন্তু এককালে কাঞ্চনজঙ্ঘাটি দেখা যাবে। যাক, এই ভিউ পয়েন্ট গুলো থেকে এখন দেখতেই পাচ্ছেন খুব একটা কিছু ভিউ ঠিক দেখা যাচ্ছে না, তাই কিছু সেলফি তুললাম, আর সেলফি তুলে এবার আমরা বেরিয়ে পড়লাম ফার্দার ভিউতে। সেখানে গোল ঘোরার পরে পৌঁছে গেলাম দার্জিলিং এর পেছন দিকটাতে, যেখানে আপনি দেখতে পাচ্ছেন এখানটা হচ্ছে চৌরাস্তা, যেখান থেকে দার্জিলিং এর চার্চ, যেটা সেন্ট অ্যান্ড্রিউস চার্চের একটা সুন্দর ভিউ দেখা যাচ্ছে। আর তারপরে যেরকম ভাবে আপনাদের বললাম যে গ্লেনারিজ, ভেরি এজ ওল্ড বেকারি, যেটা আমাদের ডেস্টিনেশন ইভেন্চুয়াল ছিল, সেইখানে ঢুকে গেলাম। বিভিন্ন রকমের বেকড আইটেমস এবং খুব সুন্দর একটা বেকড গুডস এর গন্ধ নাকে এসে লাগলো। গ্লেনারিজ এর আমাদের অবজেক্টিভ একটাই জিনিস নেওয়ার ছিল, এবং সেটা হচ্ছে একটি স্পেশাল টাইপ অফ চকলেটস, যেটা আমার খুব পছন্দ। চকলেটস আমি নিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন কিছু কিছু জায়গায় ফেরার রাস্তাটা বেশ পরিষ্কার ছিল, আবার কিছু কিছু জায়গায় ইট ওয়াজ ভেরি ভেরি ফগি। যাক, দুটোর মাঝখানেই মিলে আজকে আমাদের ট্রিপ এখানেই শেষ। আমি ফিরে এলাম এবং কেমন দিনটা এনজয় করলাম, আমার তো ভালোই লেগেছে। আপনারা কিরকম এনজয় করলেন সেটা অবশ্যই জানাবেন। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর আজকের জন্য এইটুকুই। টিল নেক্সট টাইম, বাই বাই।